নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। প্রচণ্ড গরমে এই টক আর সাথে যদি আলু মাখা থাকে আর কিছু লাগবে না। এই টকটা আমি তৈরি করেছি আজ কাঁচা টমেটো দিয়ে। টমেটোটাকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। এই টক তৈরির জন্য সবার প্রথমে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম ওতে অল্প পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো। মাছগুলোকে আমি এপিড ওপিড লাল লাল করে ভেজে নেব। মাছটা খুব বেশি কড়া করে লাল করব না, ঠিক এপিড ওপিড এইভাবে লাল হলেই মাছটা ভাজা হয়ে যাবে। মাছটা বেশি করে লাল করলে কি হবে, মাছের স্বাদটা সেভাবে পাওয়া যাবে না টকে। মাছটা ঠিক এইভাবে লাল করে নিয়ে এক সাইডে সরিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর কেটে রাখা টমেটো, সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই সব কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি লাল করব না, এইভাবে অল্প কিছু সময় ধরে এটা নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। একটা বাটিতে 1 চামচ সাদা সরিষা বাটা নিয়েছি আর এখানে নিয়েছি 1 চামচ আমচুর পাউডার। এটাকে আগে খুব ভালো করে মেখে নেব। আমচুর পাউডারটা এমনি ভালো করে না মেখে নিলে কি হবে, দানা থেকে যাবে। ঠিক এইভাবে আগে মেখে নিয়ে তারপরে সরিষার সঙ্গে মিশিয়ে তারপর টকের মধ্যে দেব। এই আমচুর পাউডার দিয়ে টক তৈরি করলে টকের স্বাদ আর ঘনত্বটা খুব সুন্দর থাকে। ঠিক এইভাবে মেখে নেওয়ার পর আমি এই টকের মধ্যেই দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পরে খুব ভালোভাবে এইভাবে একবার নাড়াচাড়া করে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেছি। তরকারিটা ঠিক এইভাবে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। কিছুটা সময় ধরে আঁচ কমিয়ে ঠিক এইভাবে ফুটিয়ে নিয়েছি। দেখেই মনে হচ্ছে তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার শুধু দেখে নেব টমেটোগুলো সেদ্ধ ঠিকঠাক হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটার ঘনত্ব দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করার আগেই আমি এতে দিয়ে দেব খুব অল্প পরিমাণ সরিষার তেল। এই উপর থেকে সরিষার তেল দিলে টকের স্বাদটা খুবই সুন্দর হয়। যারা টক খেতে খুব ভালোবাসেন আর টকটা যদি ঠিক এইভাবে তৈরি করেন, এর সাথে লাগবে শুধু আলু সেদ্ধ বা আলু পোড়া করে মাখা, তার সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর তাহলে কিছুই লাগবে না, পুরো ভাতটাই শেষ হয়ে যাবে। এবার পরিবেশনের পালা। আমার এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে। আর আপনাদের যদি কোনো রেসিপি ঘরোয়া পদ্ধতিতে ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন রেসিপিটা আপনাদের ভালো লাগে। তাহলে আমি চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে আপনাদের মনের মতন করে রেসিপিগুলো তৈরি করার জন্য।